এই জীবনের কখনো না কখনো কোথাও না কোথাও থেকে আমাদেরকে অপমানিত হতেই হয়। তো সেই অপমানটা যদি কোনো বিশেষ কারণে হয়ে থাকে, তার মানে আমাদের যদি কোনো দোষ বা ঘাটতি থাকে, তাহলে সেটা সহ্য করা কিছুটা হলেও সহজ হয়। কিন্তু যদি কেউ আমাদেরকে অকারণে অপমান করে থাকে, তাহলে সেই অপমানটা আমাদের জন্য হজম করাটা খুবই কষ্টের হয়ে যায়। নমস্কার, আমি দীপান্বিতা রায়। আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেভাবে অপমানিত হয়ে থাকি, আমাদের কাছের মানুষগুলো বা আমাদের বন্ধু বান্ধব, তারা আমাদেরকে প্রায়ই বলে থাকে, তুই এটা পারবি না, তোর দ্বারা এটা হবে না, এই কাজটা আসলে তোর জন্য নয়, তুই এটা ছেড়ে দে, দেখ না, এটা অকারণেই তুই চেষ্টা করে যাচ্ছিস, আসলে তুই কিন্তু এই কাজটায় সাকসেসফুল হবি না, বা তোর এই যোগ্যতাটা তো নেই, তুই কেন ট্রাই করছিস। এই কথাগুলো আমাদেরকে ভেঙে দেয়। এছাড়াও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা আরও বিভিন্নভাবে অপমানিত হতে পারি। তো এই অপমানিত হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে আমি তোমাদেরকে একটি গল্প বলবো। 2013 সাল, আমি তখন একটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে গেস্ট লেকচারার হিসেবে ক্লাস নিতে শুরু করি। ঠিক ওই সময়টায় আমি নিজেও তখন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং ক্লাস করছি, মানে পড়াশোনা করছি। পাশাপাশি আমি একটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে আমি জয়েন করেছি অ্যাজ এ গেস্ট লেকচারার। তো প্রথমত আমি হচ্ছি একজন গেস্ট লেকচারার, মানে অতিথি শিক্ষক। আর আমি ওই প্রতিষ্ঠানে নতুন জয়েন করেছি। কোনো প্রতিষ্ঠানে নতুন জয়েন করলে প্রত্যেকটা মানুষকেই প্রথম দিকে সাফার করতে হয়। তো যেহেতু আমার বয়স কম, আমার স্টুডেন্টরা বলতে গেলে প্রায় আমার সেম এইজের, ওরা আমাকে টিচার হিসেবে মেনে নিতে পারছিল না। ওদের মধ্যে কিছু দ্বিধা দ্বন্দ্ব এবং বিভিন্ন রকম ভুল ভ্রান্তি কাজ করছিল। তো আমি যখন ওই কলেজে জয়েন করি, আমি আমার ক্লাসে হঠাৎ করে একদিন ক্লাস নিতে গিয়ে লক্ষ্য করি, ঠিক শুরুর 1-2টা দিন পরের কথা, আমি লক্ষ্য করলাম পেছন থেকে একটি ছেলে বেড়ালের ডাক ডাকছে, আবার তার আশেপাশে কেউ কেউ কুকুরের ডাক ডাকছে। এই যে বেড়ালের ডাক বা কুকুরের ডাক যে 2-1টা ছেলে ডাকছিল, আমি তাদেরকে খেয়াল করেছি। কিন্তু আমি কি করেছি, আমি ওটাকে ইগনোর করে আমি আমার ক্লাসটা নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেছি। সেম ঘটনা আবার দ্বিতীয় দিন ঘটেছে। এখন আমার কি করণীয়? ব্যাপারটা যেহেতু তাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বা আমি বুঝতে পারছি ওদের কাছে হয়তো আমি প্রিয় নই, ওরা আমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, যে কোনো কারণে ওরা আমাকে অপমান করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা নিতেই হবে। তো তখন আমি কি করলাম, আমি তখন এই ব্যাপারটাকে অন্যভাবে ঘুরিয়ে দিলাম। আমি তখন পুরো ক্লাসে বললাম যে তোমরা ওদের কিরকম বন্ধু, তোমরা খেয়াল করছো না? এই ক্লাসে 2টা ছেলে বেড়ালের ডাক ডাকছে, কুকুরের ডাক ডাকছে, তার মানে ওদের মধ্যে একটা বেড়ালের মতো মানসিকতা, কুকুরের মতো মানসিকতা বিরাজ করছে। তোমরা কেন এটাকে লক্ষ্য করছো না? তোমরা কেন এটাকে প্রায়োরিটি দিচ্ছ না? ওরা তোমাদের বন্ধু, ওদের মনের মধ্যে একটা গভীর বেড়ালের মতো বা কুকুরের মতো মন এবং গভীর যন্ত্রণা বিরাজ করছে। নিশ্চয়ই ওরা সেটাকে ওইভাবেই প্রকাশ করছে। দেখো, ওরা জানে এটা একটা ক্লাসরুম, এখানে এরকম করে ডাকা যায় না, তা সত্ত্বেও ওরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, ওরা বেড়ালের ডাক কুকুরের ডাক ডেকেই ফেলছে। তার মানে ওদের মনের মধ্যে একটা বেড়াল বা কুকুর বসবাস করছে, ওদের অনেক যন্ত্রণা, সেই যন্ত্রণাটা ওদেরকে মুছে দিতে হবে। তোমাদের উচিত ওদেরকে হেল্প করা। তোমরা কেন ওদেরকে হেল্প করার জন্য এগিয়ে যাচ্ছ না? তোমরা কেমন বন্ধু? প্লিজ হেল্প দেম। মজার ব্যাপার, আমি এই কথাগুলো বলার পরদিন থেকেই এই রকম আর কোনো আওয়াজ ওই ক্লাসে বা কোনো ক্লাস থেকে আসেনি। আমি ওই কলেজে তারপরে আরও 2 বছর পড়িয়েছি। তো
একটা বিষয় হচ্ছে, তোমাকে যখন অপমান করা হয় তুমি তখন ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে। তুমি বুঝতেই দেবে না যে তোমাকে অপমানটা করা হচ্ছে, সেটা তুমি অলরেডি বুঝে ফেলেছো। তোমাকে গেমটাকে ঘুরিয়ে দিতে হবে। এ তো গেল নতুন একটা পরিবেশ বা অপরিচিত পরিবেশে নিজেকে মানানসই করে নেওয়া বা নিজেকে অপমানের যোগ্য জবাব দিয়ে সেখানে নিজের জায়গাটা তৈরি করে দেওয়ার মতো পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় সেটা। তো যখন তোমার প্রিয় মানুষটি তোমাকে অপমান করে, অনেক সময় দেখা যায় তোমার পার্টনার তোমাকে বিভিন্নভাবে অপমান করছে, তুমি যোগ্য নও, তোমার থেকে বেটার অনেকেই আছে, বা তার পরিচিত একজন মানুষ তার প্রিয় মানুষের জন্য এটা করছে ওটা করছে, তুমি করছো না, তোমাকে ব্লেম দেওয়া হচ্ছে, তোমাকে এইভাবে অপমান করা হচ্ছে। তখন তুমি কি করবে? তখন তোমাকে গেমটাকে ঘুরিয়ে দিতে হবে। তখন তুমি কি করবে? তুমি মিথ্যে একটা নামের আশ্রয় নেবে, যে নামটা বা যে মানুষটা পৃথিবীতে আদৌ নেই। তুমি মিথ্যে একটা নাম ধরে তুমি মিথ্যে একটা মানুষকে স্টাবলিশ করে তার প্রশংসা করতে থাকবে ওর সামনে। ও তখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ও তখন ভাববে যে হায় গড, আমার পার্টনারের মনে তাহলে অন্য কেউ আছে, আমার পার্টনার অন্য কারো প্রশংসা করছে, আমার পার্টনার অন্য কাউকে নিয়ে ভাবছে, আমার পার্টনার কি তাহলে অন্য কারো দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে সে তোমার মন জয় করার জন্য উঠে পড়ে লাগবে। সে তোমাকে কখনোই আর অপমান করবে না। তুমি এটা লিখে নিতে পারো। আর হ্যাঁ, যদি অপমানটা করে এমন কিছু মানুষ যারা তোমার বন্ধু সেজে আছে, বন্ধুর মতো তোমার সঙ্গে ওঠা বসা চলাফেরা করছে, কিন্তু তারা তোমার প্রকৃত বন্ধু নয়, সুযোগ পেলেই তারা তোমাকে অপমান করে, তখন তুমি কি করবে? আগে তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে যে ওরা তোমাকে অপমান কেন করছে। দেখো, মানুষ কিন্তু সবচেয়ে বেশি অপমান কখন করে জানো? ও যখন তোমার মতো হওয়ার চেষ্টা করেও তোমার মতো হতে পারছে না, তার মানে ও তোমাকে ঈর্ষা করছে, হিংসে করছে। তুমি অনেক বেশি যোগ্য, তোমার সফলতা অনেক বেশি, সফল হয়েছো তুমি অনেকগুলো কাজে বা কোনো একটা কাজে, তোমার সেই সফলতাটা যখন ও সহ্য করতে পারছে না, কেবলমাত্র তখনই ও তোমাকে অপমান করবে, বিভিন্নভাবে তোমাকে অনেক মানুষের সামনে বা নিজেদের মধ্যে অপদস্থ করার চেষ্টা করবে। তুমি তখন করবেটা কি? তুমি যখন বুঝে গেছো যে ওরা তোমার বন্ধুর রূপ ধরে তোমার সামনে আছে, কিন্তু ওরা তোমার বন্ধু নয়, ওরা তোমার ক্ষতি চায়, ওরা তোমার মনটাকে ভেঙে দিতে চায়, তখন তুমি ওদের সঙ্গ ত্যাগ করবে। কারণ ওরা তোমার ক্ষতি করছে, তোমার ব্রেনটাকে টর্চার করছে, তোমার মনোযোগী বা তোমার কাজটায় মনোযোগী হতে দিচ্ছে না, তোমার মাইন্ডটাকে ডিস্টার্ব করছে, তখন তুমি ওদের সঙ্গ ত্যাগ করবে। আর যদি তুমি মনে করো যে না, ওদের সঙ্গ আমি ত্যাগ করব না, ওদের আমি যোগ্য জবাব দেব, তাহলে তুমি কি করবে? যখন ওরা তোমাকে নিয়ে মজা করছে, তোমাকে নিয়ে হাসাহাসি করছে টেকনিক্যালি, তুমি তখন বুঝতেই দেবে না যে ওটা তুমি সেটা বুঝে ফেলেছো। তার মানে ওরা তোমাকে নিয়ে যে হাসাহাসি করছে, তুমি যে সেটা বুঝে গেছো, তুমি এটা বুঝতেই দেবে না। তুমি এমন ভাবে কথা বলবে যেন ওদের সাথেই তুমি তাল মেলাবে, যে ওরা যাকে নিয়ে অপমান করছে তুমি চেনোই না তাকে, তুমি জানোই না। তখন তুমি করবেটা কি? তুমি ওদের সঙ্গে তাল মিলিয়ে এমন ভাবে জবাবগুলো দেবে যেন ওদের গালে আঘাত করে। ঠিক সেই বেড়ালের ডাক আর কুকুরের ডাকের ওই ঘটনাটার মতোই তুমি এমন ভাবে জবাব দেবে যে ওরা বুঝতে পারে তুমি ওদের অপমান বুঝে উল্টা ওদের গালে চড় মারলে। ঠিক এইরকম ভাবে তুমি ওদেরকে জবাব দিয়ে দেবে। তুমি দুর্বল হবে না, তুমি ভেঙে পড়বে না, তোমার মনোবল থাকতে হবে যে না আমি পারবো, তাহলে তুমি পারবে। জবাবটা কিভাবে দেবে, কিভাবে দেওয়া উচিত, তুমি তোমার ব্রেনটাকে খাটালে তুমি টেকনিক্যালি ওদেরকে জবাবটা দেওয়ার জন্য তুমি নিশ্চয়ই তোমার ব্রেনটাকে প্রস্তুত করতে পারবে। এবং তারপরে আমি বলবো যে তুমি
অধিকাংশ ক্ষেত্রে এটাকে ইগনোর করো, তোমার এই অপমানটাকে তুমি ইগনোর করো, তুমি নীরবে সরে আসো। তুমি 2-4টা জবাব দিয়েছো, বাট তুমি ওদের সঙ্গ ত্যাগ করো, তুমি নীরবে সরে আসো। দেখো, নীরবতার থেকে বড় প্রতিশোধ বা বড় জবাব এই পৃথিবীতে আর হয় না। তবে হ্যাঁ, পরিশেষে একটি কথা আমি তোমাদেরকে বলবই, যদি কখনো প্রয়োজন মনে করো যে এই অপমানের জবাবের জন্য এই যে 5টা আঙ্গুল আছে না, এই যে 5 আঙ্গুলের একটা হাত, এটাকে যদি ব্যবহার করা প্রয়োজন মনে করে থাকো, তবে হ্যাঁ, এই হাতটাকে ব্যবহার করতে ভুলবে না কিন্তু। কারণ কখনো কখনো শুধুমাত্র মুখে অপমানের জবাব দিয়েই বিষয়টা ওইখানে শেষ করে দেওয়া যায় না। যদি হাতের ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়ে, একান্তই যদি প্রয়োজন হয়ে পড়ে, তাহলে আমি বলবো হাতটাকে ব্যবহার করো, দুর্বল হও না। তা না হলে ওই মানুষটা তোমাকে বারে বারে আঘাত করতেই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের জন্য, তোমাদের জীবনের সফলতা এবং সুন্দর জীবনের জন্যই, সুন্দর জীবনের প্রত্যাশায় আমার এই চ্যানেলটি। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক ও একটি কমেন্ট করো। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি দীপান্বিতা রায়।